হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা দিনের সাথে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও প্রত্যেক দিনের মতন দিনটা শুরু করতে চলে এলাম। আমি সঞ্চয়িতা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ সোমবার, আজকে একটা খুব ভালো দিন। সবাই তোমরা জানো শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার। তো এই সোমবারটাও আমি যেমনভাবে পুজো করি তো সেরমভাবেই পুজো করব। তো এই যে এখন সকালবেলায় চলে এসেছি, নিজের পার্সোনাল সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি আমার কাজে হাত দিয়ে দিয়েছি। এই যে এই ঘরটা বিছানাটা গোছানো হয়ে গেল সম্পূর্ণ, আর হচ্ছে এবার ডাইনিং রুমের বিছানাটা গোছাবো। সবই এলোমেলো হয়ে আছে, তো সেগুলো সমস্ত কিছু সরিয়ে নেব, নিয়ে তারপর বিছানাটা গোছাবো। আর গোছাবার আগে কাজ রয়েছে, এই বেডশিটটা চেঞ্জ করব। অনেক দিন ধরেই চেঞ্জ করব করব করে করা হয়নি, কেন বর্ষাকাল তো এখন একটু ভাবনা চিন্তা করেই কাচাগুলো বের করছি। গরমকাল হলে কোনো ব্যাপার নয়, একটা ছেড়ে দুটো বেডশিটও প্রত্যেক দিন কাচলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন বর্ষাকাল চলছে, তো সেই জন্য একটু বুঝে শুনে বেডশিটগুলো চেঞ্জ করছি। এখানে তো খুব বেশি বসা হয় না, তো সেই জন্য একটু দেখে ভেবে চিন্তে তারপর চেঞ্জ করি। তো যাই হোক, এখন আমি হচ্ছে যে এই বেডশিটটা চেঞ্জ করে নেব। এখন ওই চাদরটা তুলে নিলাম, আজকে কাচবো না, জড়ো করে রেখে দেব। আর হচ্ছে যে এখন আমি এটা টুলটা চৌকিটা সরিয়ে নিয়ে আসছি, সরিয়ে নিয়ে এসে তো তারপর হচ্ছে বেডশিটটা পাতবো, আর অমনি ওই ধারগুলো একটুখানি ঝেড়ে নেব, তাহলে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে কথা। আর আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা তোমরা একটু মন দিয়ে ভালো করে শুনবে, শুনে দেখবে যে আমি ভুল বললাম কি না, সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই যে এখন বেডশিটটা পেতে নিচ্ছি, কারণ হচ্ছে বেডশিটটা অনেকটাই বড়, তো সেই জন্য একটু ডবল করে ভাঁজ করে চৌকির মধ্যে দুদিকেই ঝুলিয়ে দেব, দিয়ে তারপরে হচ্ছে চৌকিটা যেখানে ছিল সেখানে সরিয়ে দেব। তাহলে কী হবে, চাদরটাও একটুকু সরবে না, অথচ সুন্দর দেখতেও লাগবে আর ভালো থাকবে। তো সেই জন্য চাদরটা মাঝখান দিয়ে ভেতরে মুড়ে নিয়েছি, ডবল করে নিয়েছি, নিয়ে আর ওই পাশে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে যে চৌকিটা যেখানে ছিল সেখানে ভালো করে সরিয়ে দেবো, তাহলে একদম খুব সুন্দর থাকবে। তো এই তো বেডশিটটা চেঞ্জ করে নেব, নিয়ে তোমরা তো জানো আমি হচ্ছে সপ্তাহে একদিন করে হচ্ছে টেবিলের কভার চেঞ্জ করি। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, ভাত খাবো না, উপোস, তো সেই জন্য আজকেই ডাইনিং টেবিলের কভারটাও চেঞ্জ করে নেব ভেবেছি। তো এখন আগে এই কাজটা করে নিই, তারপরে ওই কাজটা করব, সেটাই এখন প্ল্যান করা আছে। একটু বুদ্ধি করে কাজ করলে না টাইমের কাজ টাইমে হয়েও যায়। তো আজকে তো এমনি একটু পুজো করতে সময় লাগবে, তো সেই কারণে এখন ওই ঘরে মেয়ে ঘুমোচ্ছে, তো আমিও আগে ওই ঘরটার করলাম না, আগে এই ঘরেরটার বিছনাটা ভালো করে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমটা পরিষ্কার করতে। তো ডাইনিং টেবিলের ক্লথটা চেঞ্জ করব, আর গাছগুলো তো থাকে জানোই, গাছগুলো সেই জন্য সরিয়েও দিচ্ছি, আর একটু রোদও লাগবে ওখানে থাকলে, তো সেই কারণে গাছগুলো ওখানে রাখলাম। সমস্ত কিছু গাছ রেখে তারপর টেবিল ক্লথটা চেঞ্জ করব। আর এই যেগুলো পেতে খাওয়া হয় সেগুলো প্রত্যেক দিনই মোছা থাকে, আর একবার মুছে নেব, মুছে নিলে হয়ে যাবে। আর টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর হচ্ছে যেখানে খাওয়া দাওয়া হয় সেখানটা প্রত্যেক দিন তো যতই মুছি তবুও না, আমার মনে হয় কিছুদিন ছাড়াই টেবিল ক্লথটা চেঞ্জ করতে। আর টেবিল ক্লথ না পাতলেও ভালো লাগে না, ওই কাঁচে দাগ হয়ে যাবে, তো সেই কারণে মনে হয় যে না একটা টেবিল ক্লথ পাতি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি কাজগুলো করে নেব। এখন সকাল কটা বাজে আমার ঠিক খেয়াল নেই, 8টা বাজতে যায় মনে হয়, এরকমই হবে। ঘড়িটা দেখতে পাচ্ছি তোমাদের ভয়েস দিতে গিয়ে, কিন্তু পুরো ঘড়িটা দেখতে পাচ্ছি না আমি। তো আর এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কালকে তো আমি ব্লগ দিইনি, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এই গাছটা এই মূর্তিটার মধ্যে বসিয়েছি, বুদ্ধদেবের মূর্তির মধ্যে বসিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
এটা বলার আছে বললাম না, সেটা হচ্ছে কি বলো তো, আমি না কারোর ভিডিওয়ে কমেন্ট করি না লাইক নাম্বার নিয়ে। কেউ লাইক নাম্বার নিয়ে আমার ভিডিওতে প্রচুর কয়েকজন কমেন্ট করছো তোমরা, প্লিজ তোমরা এগুলো করো না। তোমরা তো ইউটিউবার, তোমরাও তো ইউটিউবের সম্বন্ধে নিশ্চয়ই আশা করছি জানো, তাহলে তোমরা এটা কেন করছো? তোমরা তোমাদের ভিডিও প্রথমে তোমাদের ইচ্ছা হলে লাইক করো, লাইক করে তোমরা ভিডিওটা দেখো। এটা বলতে হবে না যে আমি 1 নম্বর লাইক করলাম, 2 নম্বর লাইক করলাম, 5 নম্বর লাইক করলাম। তোমরা এটা কেন করছো আমি জানি না, বুঝতে পারছি না। আমি এর আগে একজনই করতো, তার এতে পার্সোনালভাবে গিয়ে বলেছি, তারপরেও সে আমাকে কমেন্টে সেই 1 নম্বর 2 নম্বর লাইক নিয়ে কমেন্ট করছে, এই কথাটা বলছে। তুমি আমার ভালো করছো তো, যে হ্যাঁ লাইক করছো, তো সেটা আবার বলছো কেন? বলে তো সেটা তোমারও খারাপ করছো, তো আর আমার চ্যানেলেরও খারাপ হচ্ছে। তোমরা এরকম করলে, যারা লাইক নাম্বার নিয়ে লাইক করছো, আমি কিন্তু তাদের ভিডিও তাদের পাশে আমি থাকবো না। আমার খুবই অভিমান হয়েছে, তোমাদের উপর রাগ হয়নি, অভিমান হয়েছে যে তোমরা এই বিষয়টা কি জানো না, না কেন করছো আমি এটা বুঝতে পারছি না। এটাই আজকে আমার বলার ছিল, তোমাদের বললাম। তোমরা এবার এটা কিভাবে নেবে তোমাদের ব্যাপার, কিন্তু আমি কিন্তু তোমার ভালোর জন্যও বলছি, আমার ভালোর জন্যও বলছি। প্লিজ তোমরা এটা করো না। 1 নম্বর লাইক 2 নম্বর লাইক বলার দরকার নেই। তোমাদের যদি মনে হয় লাইক দেবে, না মনে হলে লাইক না দেবে, কি আর করা যাবে? আমি কারোর ভিডিও দেখে কখনো এটা বলি না যে আমি এই 10 নম্বর লাইক করেছি, 2 নম্বর লাইক করেছি, করি না। আমি যেটা করেছি, যে কাজটা আমি করছি, আমি সেটা করে যাব, মন দিয়ে করব। আমি জানবো যে আমি তো করেছি, অন্য কেউ লাইক করছে না সেটা তাদের ব্যাপার। আমি আমার কাজটা, যেটা আমার মনে হয়, আমার ভালোবেসে মনে হয় যে এটা করা উচিত, তো সেটা আমি করে দিই। তো দেখো, এরকম করলে আমি তোমাদের কিন্তু পাশে থাকবো না। এই যে তোমাদের সাথে যে দরকারি কথাটা ছিল বললাম, সেই দরকারি কথাটা বলে দিলাম। তোমরা প্লিজ ভেবে চিনতে দেখো যে আমি কথাটা ভুল বলেছি কি না, ঠিক আছে? তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর কাজ এগিয়ে গেছে। আমি এবার এখন এই ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। এখনও মেয়ে ওঠেনি, কিন্তু একটু পরে উঠে পড়বে। তো তখন আমি এই ঘরের বিছনাটা ভালো করে ঝেড়ে নেব। আর আজকে ভাবছি এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করব। ছোটো ঘরেরটা সবসময় পড়াশোনা করে, ওই জন্য সেরমভাবে অপরিষ্কার হয় না, তো সেই কারণে সবসময় করি না। কিন্তু ভাবছি ওইটাও চেঞ্জ করব। তো বলতে বলতে আমার চেঞ্জ করা হয়েও গেছে, কিন্তু আমি তোমাদেরকে ওটা দেখাইনি। কেন বলো তো, আজকের ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে আর দেখালাম না। তারপরে আমি সোজা চলে এসেছি, ঝাঁট দিচ্ছিলাম, তোমাদের শেয়ার করেছি। তারপরে মুছতে আমি চলে এসেছি। সমস্ত ঘর মোছা হয়ে গেছে। আমি যখন ডাইনিং প্লেসটা মুছছি, তখন তোমাদের সাথে শেয়ার করলাম। কেননা শেয়ার করতে ইচ্ছা হলে কী হবে, কিন্তু টাইম বাঁধা আছে না আমাদের। সেই টাইমগুলোর মধ্যে ভিডিওটা না আমি যদি শেষ করতে পারি, বা তোমরাও যে দেখছো, তোমাদেরও তো একটু বোরিং আসতেই পারে না। তো সেই কারণে পুরোটা দেখালাম না। ডাইনিং প্লেসটা মুছছি, আর হচ্ছে সামনে সিঁড়ি থেকে নিয়ে আর সামনেটা মুছে নিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। পুরোটা আর শেয়ার করলাম না, কিন্তু আজকে আমি সমস্ত কিছু ঘর দোর ঝাড় দিয়ে একদম প্রত্যেকটা ঘরই মুছেছি। তো যেহেতু আজকে একটা ভালো বার, শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার। আর তোমরা কে কে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করো, আমাকে কমেন্ট করে জানিও তো। আর কে যে যেখান থেকে দেখছো, সেখান থেকে কে কে দেখছো একটা কমেন্ট করে বলো তো আমাকে। তো যাই হোক, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরদোর একদম ফ্রেশ হয়ে গেল। এবার আমি হচ্ছে স্নান করতে চলে যাব। তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে সামনে এলাম, স্নান করলাম। কিছু রোজের যে সমস্ত জামা কাপড় থাকে, সেই সমস্ত জামা কাপড় ধুলাম। ধুয়ে তারপর আমি সোজা চলে এসেছি আজকে আলতা পরতে। আলতা পরছি, আজকে একটা উপোসের দিন, শ্রাবণ মাসের সোমবার। তো সেই কারণে ভাবলাম যে আলতাটা পরি, আর আলতাটা পরতে এসে তোমাদের সাথে শেয়ার করছি। আমি পরে আবার ভাবছি যে পাটা দেখাচ্ছি, মানে পায়ে আলতা পরছি, সেটাই তো ক্লিপটা নিয়েছি। এটা কি ঠিক হলো না ভুল হলো? তো যদি আমার এটা ভুল হয়ে থাকে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। নেক্সট কোনো সময় আমি আর এইটা করব না, মানে আলতাটা পরবো, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করব না। আমার বেশ ভালো লাগলো, ওই জন্যই শেয়ার করলাম। কিন্তু যখন পরে আমি ভয়েস দিচ্ছিলাম, তখন আমার যেন একটু কেমন লাগলো,
মনে হলো। তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা, যে আমার মনে ফিল হলো এইটা। কিন্তু এখন তো আমি আর কাটতে পারবো না, কাটতে গেলে এখন অনেকটা ঝামেলা আছে। আর আমি বেশিরভাগ সময় ভয়েস কখন দিই জানো তো? আমি সেদিন রাত্রে ভয়েস দিই না, আমি নেক্সট দিন দুপুরবেলায় আমি ভয়েস দিই, থাম্বনেল বানাই, সমস্ত কিছু কাজ করি। আমি প্রত্যেক দিন ভিডিওটা আমি রেডি করে পুরো রাখি না, বা আমি রাখতে পারি না, বা আমার কি হয় জানি না, রাত্রির বেলায় না তোমাদেরকে ভয়েস দিতে আমার সেই এনার্জিটা আমি পাই না, কারণ আমি কিছু বুঝতে পারি না। কিন্তু আমি রাত্রির 12টার নিচে শুই না, তবুও আমি সেই এনার্জিটা কেন পাই না আমি বুঝতে পারি না। সেই জন্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যে ভয়েস দেওয়াটা আমার হয়ে ওঠে না। তো যাই হোক, এখন আলতা পরে নিয়েছি, পরার পর চলে এসেছি হাত ধুয়ে একদম ফুল তুলতে। গাছে সাদা ফুলগুলোও তো ফুটছে, তো সেগুলোও তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে ফুলমালা এনে দিয়েছে ঠাকুরের। তো এখন আমি ঠাকুরটা পুজো করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম ঠাকুরকে আমি হচ্ছে যে এই থালাটার মধ্যে বসিয়ে নিলাম, বসিয়ে এবার হচ্ছে মধু দিয়ে ভালো করে স্নান করাবো। মধু দিয়ে প্রথমে স্নানটা করিয়ে নেব, তারপর হচ্ছে মধুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো একবার। ধুয়ে দেওয়ার পর আবার ঘি দিয়ে স্নান করাবো। তো সেটা হচ্ছে যে কেননা আমি মধু আর ঘি দিয়ে স্নান করাই প্রত্যেক সোমবারই, এটা আমি করে থাকি। হয়তো সব সময় দেখানো হয়ে ওঠে না, কিন্তু আমি এটা প্রত্যেক সোমবারই করে থাকি। যেই সোমবার আমার কোনো অসুবিধা হয় সেই সোমবারটা বাদ দিয়ে আমি অন্য সোমবারগুলো করি। তো মধু দিয়ে স্নানটা করানো হয়ে গেছে, এবার ঘি দিয়ে স্নান করিয়ে নেব। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটায় যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটা। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, কিন্তু ভালোবেসে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুধ আর মধু দিয়ে স্নান করানো হয়ে গেছে ঠাকুরকে। আর এই বড় পাথরের বাটিটা ছিল আগে, এতেই শিব ঠাকুর বসানো ছিল, কিন্তু কি মনে হয়েছিল কি জানি, আমি এই ছোটোটায় আবার বসিয়েছিলাম। তো এবারে আমি আবার হচ্ছে ওই পাথর বাটিটাতেই বসাবো। সেই কারণে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে ধুয়ে ওই পাথর বাটিটাকে শুদ্ধ করে নিলাম, নিয়ে এবার ঠাকুরকে স্নান করিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে তোমাদের এটা দেখাচ্ছি না, এইখানটা না ঠাকুরের এখানটা একটু আঘাত পেয়েছে জানো তো। তো সেই জন্য মাঝে মাঝে ভাবছি ঠাকুরটা চেঞ্জ করব, কিন্তু আবার মনে হচ্ছে ঠাকুর তো, তার আঘাত লেগেছে বলে তাকে চেঞ্জ করে দেব, এর জন্য আমার কি কোনো ক্ষতি হতে পারে সেটা আমার ঠিক জানা নেই। তোমরা একটু কমেন্ট, যদি কেউ জেনে থাকো তোমরা একটু কমেন্ট করে বলো না যে ঠাকুরের চোট পেলে কি ঠাকুরকে চেঞ্জ করতে হয়, তাতে কি ভালো, কোনো ক্ষতি হয় না, এটা একটু বলো না। যে আমি না ঠিক ঠাকুরের সমস্ত কিছু নিয়ম জানি না, যতটুকু জানি ততটুকু দিয়েই আমি ঠাকুরকে সমস্ত কিছু সেবা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরকে মালা পরিয়ে দিলাম, বেলপাতা দিয়ে দিলাম, পইতে পরিয়ে দিলাম। এবার হচ্ছে ঠাকুরকে দুধ, ঘি আর হচ্ছে সিদ্ধি দেয়া যে দুধটা আছে, গঙ্গা জল, তো সেইগুলো দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান তো করিয়ে নিয়েছি, ঠাকুর মাথায় জলটা ঢালবো। আর ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখো, একদম খুব সুন্দর লাগছে। আর ধূপ ধুনো সমস্ত কিছু জ্বেলে নিয়েছি, নিয়ে তারপর ঠাকুরের মাথায় জলটা ঢেলে দিচ্ছি। আর আজকে ঘিয়ের প্রদীপ জ্বেলেছি, আর এটা কর্পূর। আমার কর্পূরদানিটা নেই, তো কর্পূরদানি নেই বলে আমি ওই ধূপদানির পেছনেই কর্পূরটা দিই যখনই দিই। আর তো সেটাই দিলাম, আর ঘিয়ের প্রদীপটা জ্বেলে দিয়েছি। আর এখন ধুনো দেখিয়ে দিচ্ছি, আর ধূপও দেখানো হয়ে গেছে। তো এই যে এখন এবারে শিব ঠাকুর সাদা বাতাসা খেতে ভীষণ ভালোবাসে, তো সেটা আমাকে আমার দাদা বলেছিল। তো সেই জন্য সব সময় সাদা বাতাসাটা পাই না। তো কালকে যখন দোকানে গেছিলাম দেখলাম যে সাদা বাতাসা আছে, তো ঠাকুরকে সেটাই দিয়েছি। আর আগের সপ্তাহে তোমাদের দাদাভাই সাদা বাতাসা বলেছে, কিন্তু দোকানে ওই গুড়ের বাতাসা দিয়ে দিই।
এই যে ভেজ পনির রান্না করেছি, নবরত্ন ক্যারি রান্না করেছি। তো সে দেখতেই পেলে, তো সেই রেসিপিটা তোমাদের কোনো একদিন শেয়ার করে দেব। আর এই যে ডালিয়া দেখলে, ডালিয়াটা টিফিনে খাওয়া হয়েছে, আর নবরত্ন ক্যারিটা করা হয়েছে। তো সেটা দিয়ে কচুরি হবে, কচুরিটা খাওয়া হবে বলে। আর এগুলো করে একদম সমস্ত বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে যে খাবো। আর তোমাদের তখন দেখালাম 1 কাপ গ্রিন টি নিয়ে নিলাম, সেইটাই তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম আর কি। আর এই যে একদম রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে। আর তোমাদের আমি যে কড়াইশুঁটির পুর এনে কচুরি করেছি সেটা পরে করলাম, আগে তরকারিটা করে নিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি কিচেনটা। তারপরে এটা যখন খেতে বসবো তখন এটা করে নিচ্ছি। আমি আর মেয়ে দুজন মিলে এই পুরটা ভরে নিয়ে তারপর কচুরিটা ভাজবো। এই তো আজকের ব্লগটা এটাই। তো বুদ্ধি করে কাজ করলে, একটু বুদ্ধি করে কাজ করলাম বলে আমার দুপুরের 1টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করলাম। তো এই তো কচুরিটার পুরটা ভরে নিচ্ছি, ভরে নিয়ে তারপর কচুরিটা বেলে ভেজে নিয়ে তারপর আমরা খাবার টেবিলে খেতে চলে যাব। তো সকাল থেকে অনেক কাজ করলাম, কিন্তু সমস্ত কিছু টাইমের মধ্যেই হয়ে গেছে। আর পুরটা ভরা দুজন মিলেই ভরেছি। আর এই যে এখন মেয়ে বেলে দিচ্ছে, আমি ভেজে নেব, ভেজে নিয়ে গরম গরম খেয়ে নেব সবাই মিলে। আর কচুরি আর পনির আর ডালিয়া থাকবে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। এই তো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন তো খুব জ্বর হচ্ছে, তো সবাই একটু সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। অনেক কিছু ভারী ভারী কথা বলে ফেললাম। তো এই যে খাবার টেবিলে চলে এসেছি, মেয়ের খাবারটা সাজিয়ে নিয়েছি আর আমার খাবারটা এবার নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ